বাংলা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের স্বপ্নভূমি, কি নয়, সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি, স্বাধীনতার ভূমি, নবজাগরণের ভূমি। এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে। বাদবাকি তো স্বরূপরা আছে, ওরা অনেক কাজ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সবসময় সিনেমা এবং টেলিভিশন শিল্পে কর্মরত শিল্পী ও কলা কৌশলীদের জন্য পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করেছি। কলা কৌশলী অভিনেতা সহ প্রায় 4800 জন এই স্বাস্থ্য বিমার আওতায় আছে। এদের পরিবারের সংখ্যা ধরলে 20,000 মানুষ স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন। এছাড়াও ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুস্থ শিল্পী ও কলা কৌশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছুটা সাহায্য করেন। এবং গৌতম দা আমাকেও একবার বলেছিল যে বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরটাকে ইনভলভ করি, সেটা কিন্তু আমরা অলরেডি করেছি। এবং ফিল্ম সেক্টরের সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটিস, আমাদের গান থেকে শুরু করে সবটাই, এটাও যেন অদিতি মুন্সি এখানে আছেন। ওকে ছোট্টখাট্ট দেখতে বলে অনেকে দেখতে পাচ্ছেন না, দারুণ গান গায়। ও কীর্তন দিয়ে শুরু করে আর একেবারে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করে। এছাড়াও আমাদের অনেক কাজ হয়েছে। আমি আর গানের মধ্যে যারা গান শুনতে এসছেন, আমি কথায় কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যে সময় করে আসতে পেরেছেন এবং এই দিনগুলোতে প্লিজ দয়া করে আসবেন। আমাদের সঙ্গীত একাডেমিও কমপ্লিট হয়ে গেছে, ওটা আমরা টাইম করে ওটা উদ্বোধন করব, তাতে সঙ্গীত জগৎ উপকৃত হবে। এছাড়াও আমাদের খুব শিগগিরই আমি অরূপকে বলেছি টেলি একাডেমির প্রোগ্রামটাও করতে। এবং তাছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতিবার হয়, এবারেও তো গৌতম দান চেয়ারম্যান, তার নেতৃত্বে কমিটি হয়েছে। দেখুন, আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন, কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না। এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন। আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো, লীনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও, কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে। এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু ওকে বিষ দিচ্ছে, ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে 3 জন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো 2টো ঝগড়ুটে ক্যারেক্টার, আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু আজ নয়, আমি সমস্ত টিভি